কে তোমারে ভুলায় দিল তুমি মুসলমান? কে তোমারে ভুলায় দিল তুমি আল্লাহর বান্দা? কে তোমারে ভুলায় দিল তুমি শ্রেষ্ঠতম রাসূলের উম্মত? আমি সবসময় আফসোস করি, চারটি নিয়ামত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিয়েছেন। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার ভাই, আমি কলিজা দিয়া বললাম, তুমি নষ্ট হইলা কেমনে? কিসের অভাবে? আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হইল কেন? কিসের অভাবে বন্ধু তুমি বরবাদ হইয়া গেলা? কিসের অভাবে চরিত্রহীন হইয়া গেলা? কিসের অভাবে তুমি এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? কেন ভাইয়া, কেন? কেন? এই নারীর পিছনে, মেয়ের পিছনে, মোবাইলের পিছনে, উলঙ্গ ছবির পিছনে আর কতদিন ঘুরলে, কতক্ষণ দেখলে তোমার শখ মিটবে, তৃপ্তি হবে? তুমি বলো ভাই, বলো ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানি পান করলে কোনোদিনও তৃষ্ণা মেটে না। পবিত্র পানি, মিঠা পানি পান করতে হয়। লোনা জলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মেটে না। খোদার কসম, ঠিক তেরকম ভাবে গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। লবণাক্ত পানিতে যেমন তৃষ্ণা মেটে না, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা রাত নর্তকী দেখলেও তোমার তৃপ্তি হবে না। এক সাগর মদ পান করলেও তোমার তৃপ্তি হবে না। সারা দিন 24 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু পবিত্র স্ত্রী একজন দিয়েই এক পুরুষের 70 বছর 90 বছর পার হয়ে যায়। এক গ্লাস পানি খাইয়েই এক মানুষের তৃপ্তি মিটে যায়। হালাল যা, আল্লাহ তাআলা তার মধ্যে তৃপ্তি রাখছেন। হারাম যা, তার মধ্যে কি নাই? এই জন্য বন্ধু আমার কথা হলো এটাই, নওজোয়ান সাথীরা, আগে নিজের ফিকির করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও। এ কেমন কথা বান্দা? তুমি তোমারে বরবাদ করে দিলা, তুমি তোমারে নষ্ট করে দিলা। একটা নারী, একজন স্ত্রী, এ তো আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমি দেব। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন, আমার ওয়াদা বান্দা, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রী বানাই, ওটা আমি দেব। তো তুমি কে এরকম শুরু করছো? তুমি সব একেবারে বেডি জিডা দেও, ওইটার পিছিয়ে আড়ো। কালাটাও সুন্দর, সাদাটাও সুন্দর। এটা কি? এটা কি মানুষও না, প্লাস্টিকও না। এটা কি? হাইওয়ান, জানোয়ারের মতো ঘুরে শুধু। এটা কি বলো ভাইয়া? কি এগুলো? কি চুল? কার থেকে দেখা চুল রাখছো ভাই? কার থেকে? কোন শয়তানের চুল রাখছো? এই সামনের এই বড় বড় চুল ভাইয়া কার থেকে রাখছো বলো? একটা ছেলে বলো ভাই, তর্ক করো আমার লগে। হুজুর আছেন, ওলামায়ে কেরাম ভরা এখানে স্টেজে, বলো ভাই কার চুল এটা? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, উন্নত রুচির, কোন সুস্থ স্বাভাবিক কোন মানুষের চুল এমন না। বরং এই যাদের চুল এরকম বিকৃত, বড় সামনের এই বিকৃত বিকট চুল, তোমার মানসিক প্রতিবন্ধিতা আছে, তুই ভালো ডাক্তার দেখাও। আমি বললাম তুমি প্রতিবন্ধিতা আছে তোমার ভিতরে, তুমি দেখো। তুমি যদি প্রতিবন্ধী না হইতা, তাইলে তুমি চুল রাখছো বড় কইরা, তাইলে এইটারে আবার একটু পর পর পিছনের দিকে ফিরাও কেন? তুমি যেহেতু বুঝতেছো এটা তোমার অসুবিধা হয়, তো তাহলে এটা বড় করে রাখলা কা? আর যদি অসুবিধা না হয় তো এটা পিছনে ফিরাও কা? তোমার কি ব্যারাম ধরাই দিল? কথা বুঝছে? কারণ হলো তুমি যে প্রতিবন্ধী। হ্যাঁ, তোমার মানসিক সমস্যা, তোমার ব্রেনের ত্রুটি দেখা তোমার এই ফালতু কাম ধরাই দিচ্ছে। নাহলে তোমার চুল তুমি বড় বানাইলা, আবার এরম করো কা? এটা অসুবিধা হয় তো, অসুবিধা হলে এটা কাইটা লাও।
আর অসুবিধা না হইলে তো এটা ফিরাও কেন? অসুস্থ প্রতিযোগিতা। আজকের এই মাহফিলটিতে অনেক অনেক শ্রদ্ধাভাজন হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন এবং ইনশাআল্লাহ হযরত এসে বসেছেন। তিনি আজকে ইনশাআল্লাহ আখিরি কিছু কথা বলে দোয়া করে দেবেন। মাঝখানে আমি অল্প একটু সময় সামান্য কয়েকটি কথাই আরজ করতে চাই। রাত যেহেতু অনেক হয়েছে, গভীর রজনী পর্যন্ত অনেক দেরি করার কোনোই যৌক্তিকতা নাই। মাহফিল আধা ঘন্টা আগে শেষ করে যদি ফজরের জামাত পাওয়া যায় ঠিক মতো, এতেই বরকত বেশি। বেশি লম্বা টাইম তো মাহফিল হলো, কিন্তু ফজরের নামাজের জামাত ছুটে গেল, তো আর কি লাভ হলো? এজন্য সবাই চেষ্টা করা উচিত, বা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ, যে ফজরের নামাজ যেন জামাতের সাথে পড়তে পারে। বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্না কোরআনাল ফজরি কানা মাশহুদা। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেন যে নিশ্চয়ই ফজরের নামাজ হলো সকলের উপস্থিতির সময়, অ্যাসেম্বলির সময়। কোনো প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি যখন হয় তখন ছাত্র, শিক্ষক, কর্মচারী সকলেই একসাথে উপস্থিত থাকতে হয়, একত্রিত হওয়ার সময়। তো আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ হলো সকলের উপস্থিতির সময়। অর্থ হলো সমস্ত ঈমানদার মুসলমান তারাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়, আর আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা তারাও ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা রাত যেই ফেরেশতারা আল্লাহর জমিনে বিভিন্ন দায়িত্ব আদায় করে, ওনারা ফজরের নামাজের সময় আসমানে ফিরে যায়। আর সারা দিন যারা দায়িত্ব পালন করবে, এরকম কোটি কোটি ফেরেশতা ফজরের সময় আসমান থেকে আরেক গ্রুপ নাইমা আসে। তো যেই গ্রুপ চলে যায় তারা ফজরের নামাজ পড়ে যায়, যেই গ্রুপ আইসা নতুন ডিউটিতে যোগ দেয় তারাও আইসা ফজরের নামাজে অংশগ্রহণ করে। এজন্য তাজতামিউ মালাইকাতুল লাইল ওয়া মালাইকাতুন নাহার ফিল ফজর। ফজরের নামাজে রাত্রের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা সবাই একত্র হয়, আবার ঈমানদার মুমিনও একত্রিত। তো আল্লাহ তাআলা এর জন্য বলছে এটা সকলের একত্রিত হওয়ার সময়। এজন্য এই ফজরের নামাজে যে মসজিদে উপস্থিত হয় না, নামাজ পড়ে না, এ আসলে একেবারেই ফালতু মানুষ, বেশি ফালতু লোক। ফজরের নামাজ যে পড়ে না এটা একদম বাজে লোক, খবিস, এক কথায় খবিস। সত্যি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না, ফজর নামাজ না পড়ে যার ভোর হয়, ঘুম থেকে জাগে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস, তার সকাল হয় খবিস হিসাবে। খবিস এটা একটা খবিস, আর খবিসের ঠিকানা হলো বাথরুম, টয়লেট। খবিস পেশাব পায়খানার থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট বাথরুমে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস থেকে পানাহ চাই। এজন্য ফজরের নামাজ না পড়া একদম ফালতু মানুষের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, সারা রাত ঘুমায় থাকে, না তাহাজ্জুদ পড়লো না ফজর পড়লো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তির উপরে তার দুই কানে শয়তান মুত্তা দেয়। যে ফজরের নামাজ পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে। আর বুঝছেন না কে পেশাব করে? তার দুই কানে শয়তান পেশাব করে। আর আমি বলি আর কি, যে
শয়তান তো আর বাচ্চা না যে অল্প একটু পেশাব করে, শয়তান তো অনেক বয়স্ক, তার পেশাবও তো বেশি। তার মানে তারে একের ভাষায় এলায় পেশাব। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না, এই অপদার্থরে ঘুম থেকে উঠা টাঙ্গাইয়া গোসল করানো হয়েছে। তোর তো একটা সারা শরীরে পেশাব, আও শয়তানের পেশাব, মানুষের পেশাব। কি পরিমাণ দুর্গন্ধ এটা, কি পরিমাণ দুর্গন্ধ। হ্যাঁ, কারো যদি লজ্জা থাকে, হায়া থাকে, তার উচিত ফজরের নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ মুমিনের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ পড়তে কষ্ট হয় কার? নবীজি বলছে যে মুনাফিক তার। কার কষ্ট হয় ভাই? মুনাফিক, যে মুনাফিক, তার জন্য ফজরের নামাজ পড়া কঠিন। ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে কাসলান, সে অলস, অপদার্থ, অকর্মণ। অকর্মণ। ফজরের নামাজের 2 রাকাত যে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে আমি আমার করে নিলাম, আমার দায়িত্বে নিলাম। এজন্য ফজরের নামাজ ইহতিমামের সাথে, ফজরের নামাজ ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। না দোকান খোলা, না ব্যবসা খোলা, না অফিস খোলা, না কোনো কর্মস্থলের কোনো কাজ, না খেতে ধান লাগাইতেছে, কিছুই নাই। কোনো মানুষের কোনো কর্মব্যস্ততা নাই, তাহলে ফজরের নামাজ ছুটবে কেন? ঘুম তো, ঘুম তো আল্লাহ তাআলার একটা মাখলুক, আমিও আল্লাহর মাখলুক, আর আমি ঘুমের চাইতে শ্রেষ্ঠ। ঘুম আল্লাহর একটা সৃষ্টি, আমিও সৃষ্টি, কিন্তু মানুষ তো সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কিনা বলেন? তাহলে সেই মানুষ আশরাফুল মাখলুকাত। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। তাহলে সবচেয়ে সম্মানিত বনি আদম, সেই মানুষ যদি ঘুমের কাছে হেরে যায়, তো তোমার মতো ফালতু লোক দিয়ে হইব কি? তোমারে দিয়ে হবেটা কি কাম? তুমি ফজরের নামাজের ঘুমের কারণে শুধু উঠতে পারলাম, আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। এজন্য ভাই আমার অনুরোধ করলাম, কথার প্রসঙ্গে এটা একটু বড় বেশি বললাম, ফজরের নামাজকে ইহতিমামের সাথে পড়া উচিত। কোরআনুল কারীমের এই যেখানে বললাম, এখানে 3টা আমল আল্লাহ বলছে। 1 নাম্বার হলো ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের তাহাজ্জুদ নামাজ। 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। আল্লাহ তাআলা নবীজিকে বলছে, বন্ধু আপনি আপনার অনুসারীকে নিয়ে এই 3 আমল বুঝাইয়া দেন। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। এই সংক্ষেপে বললাম যে এইটার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ বুঝায় দেন, এই 1 নাম্বার আমল। 2, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এটা 2য় আয়াত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরের তাহাজ্জুদ নামাজ বুঝায়া দেন। তাহলে প্রথম আমল কি বলেন তো ভাই? কি? হ্যাঁ মাশাআল্লাহ, আমি যেমনে কইছি এমনি কর। কবতুর রুহু কবজের সময় তোমার জন্য লাঞ্ছনা, কবরে তোমার জন্য লাঞ্ছনা, হাসরের মাঠে তোমার জন্য লাঞ্ছনা, জাহান্নামে তোমার জন্য লাঞ্ছনা। কষ্ট পাইবা 4 বার। 1 বার রুহু কবজের সময়, 2 নম্বরে কবরে, 3 নম্বরে হাসরের মাঠে, 4 নম্বরে জাহান্নামে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলেন নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম, রব্বুল আলামিন বলেন 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না, 1 সেকেন্ডও না।
লক্ষ কোটি বছর বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হলেও, হাজার লক্ষ কোটি চিৎকার করলেও আল্লাহ বলেন 1 সেকেন্ডের বিরতি দেওয়া হবে না। অহুম ফিহি মুবলিসুন, আল্লাহ বলেন বিষণ্ণ মলিন চেহারা নিয়েই জাহান্নামী পড়ে থাকবে, কোনোদিন মুখে হাসি ফুটবে না। আরে বন্ধু, ক্যান্সার রোগীরও মুখে হাসি ফুটে। পৃথিবীর সবচেয়ে ব্যথা হতো, পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষটাও তো মাঝে মাঝে হাসে, হাসি কিনা বলেন? আল্লাহ বলেন জাহান্নামী কোটি কোটি বছরেও কোনোদিন 1 সেকেন্ডের জন্য মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, চিৎকার করবে জাহান্নামী। আর আল্লাহ বলবেন বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই, বরং তুমি তোমার উপরে জুলুম করেছো। আমি বান্দা সময় দিয়েছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, যেটুকু হায়াত দিলে তুমি ইবাদত করতে পারতা, আমি আল্লাহ ওইটুকু টাইম তোমাকে দিয়েছি। দিয়েছে কিনা বলেন? জোহরের আজান হইছে 1টা বাজে, আসরের আজান হইছে 4টা বাজে, মাঝখানে 3 ঘন্টা সময়। আল্লাহ বলে নাফরমান বান্দা 12 রাকাত নামাজ পড়তে তো 3 ঘন্টা লাগার কথা ছিল না? হ্যাঁ, কথা বলেন না কেন? 12 রাকাত জোহরের নামাজ পড়তে কি 3 ঘন্টা লাগে? তো আল্লাহ তাআলা কি সময় দেয় নাই? তো তুমি পড়লা না কেন? পড়লা না কেন? যদি এমন হইতো নামাজ হইলো 12 রাকাত, সময় দিছে 4 মিনিট, তাইলে না আমি বলতাম এটা কোন ধরনের বিচারের কথা? আপনি আমারে টাইম দিলেন কদ্দুর? আমি 4 মিনিটে 12 রাকাত নামাজ কেমনে পড়তাম? ফজরের নামাজ 4 রাকাত, সময় দিছে আমারে 2 মিনিট, নাকি? ফজরের ওয়াক্ত তো মোট 2 মিনিট, কথা বলে না? তা তাইলে এই যে 1 ঘন্টার চাইতে বেশি সময় দিলাম বান্দা ফজর, তো 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগে কি? তো তাইলে কেন পড়লা না বান্দা? কেন পড়লা না? 7 ঘন্টা ঘুমাইবার পরে 10 মিনিট ফজরের নামাজের জন্য উঠা যেত না? ফজরের নামাজের পরে কি ঘুমাইলে আবার ঘুমাইতে তোমার দরকার লাগলো? ফজর পড়ো, তুমি তো একটু পরে উঠবাই, 7টা বাজে তো উঠবাই। তোমার 8টায় অফিস, তুমি উঠতা না? তোমার 14 গোষ্ঠী উঠবো, তুমি তো উঠবাই। জ্যামের ডরে তো তুমি 1.5 ঘন্টা আগে বাইরে হয়ে যাও, ঠিক কিনা বলেন না কেন? ঢাকা শহরের এক কর্মজীবী মানুষ জ্যামের ডরে কি পরিমাণ সময়, জিন্দিগির কি পরিমাণ হায়াত এই জ্যামে জ্যামে দিয়ে দিচ্ছে। রাস্তায় রাস্তায় তো হাজার হাজার মিনিট ঘন্টা জীবনের দিয়ে দিছে। তো সেই তো তুমি উঠলাই, তো সেইটা একটু আগে উঠলে কি হইতো? আর 1 ঘন্টা আগে উঠলে 5:20 ফজরের জামাত ধরা যাইত। আমার যুবক ভাই, মজার কথা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কথাটা শেষ করতে চাই, শুধু এই কথাটা শেষ বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনীর উপরে লিখিত অসংখ্য কিতাবের মধ্যে একটি কিতাব হলো এই ভারতীয় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন বুজুর্গ আলেম ছিলেন সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহি আলাইহি। আলী মিয়া নদভী বলতো ওনাকে। উনি একটা নবীজির সিরাত লিখছেন, আর-সিরাতুন নববিয়্যা, আরবিতেও আছে আর এটার বাংলা অনুবাদ আছে নবীয়ে রহমত এই নামে অনুবাদ। এই তারিখে নবীজির এই জীবনীর মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবার দিন যেদিন ইন্তেকাল করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে মোট 23 ওয়াক্ত নামাজ, এত বেশি অসুস্থ ছিলেন যে ঘাড় তুলতে পারতেন না, জামাতে নামাজ পড়াইতে পারেন নাই, ইমামতি করতে পারেন নাই, নিজে আদায় করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতি করছেন। তো যেদিন নবীজি ইন্তেকাল করে সোমবার, এই সোমবার দিন ফজরের নামাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক মসজিদের সাথেই ঘেঁষা। এখনো যারা মদিনার রওজা শরীফে যায় তারা দেখে মসজিদের সাথেই একদম লাগানো।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কামরা হুজরা যেখানে নবীজির ইন্তেকাল হয়েছে, এই সোমবার দিন ইন্তেকালের দিন ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম সকলেই নামাজ পড়তে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের ইমামতি করতেছেন। এই অবস্থায় ওই কিতাবে আমি পড়ছি, এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওনার স্ত্রী আয়েশা, আমার হুজরার পর্দা সরায় দাও আর আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আমি আমার উম্মতের নামাজ দেখব, সাহাবীদের নামাজ দেখব। কসম আল্লাহর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ সোমবার দিন সাহাবায়ে কেরাম মসজিদ ভরা এবং আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। এই অবস্থায় নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কনুইয়ের মধ্যে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন, হুজরা শরীফের পর্দা সরাই দিছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখছেন পুরা মসজিদ ভরা সাহাবায়ে কেরাম ফজরের নামাজে। কোন নামাজে? আবার বলেন পুরা মসজিদ ভরা। হযরত আবু বকর ইমামতি করছে। যুবক ভাই শোনো, আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কাঁদতে শুরু করছে আর বলছে, আয়েশা, আজ আমার 23 বছরের মেহনত সার্থক। গত 23টা বছর আমি উম্মতের জন্য অনেক কিছু কষ্ট করেছি। তায়েফের রক্তে আমার পিঠ ঝাঁঝরা করেছি, আমি পেটে পাথর বেঁধেছি, আমি দান শহীদ করেছি, আমার সাহাবীদের তাজা খুন শহীদের রক্ত আমি দেখেছি। আমার ঘরের চুলায় 3 মাস লাগাতার আগুন জ্বলে নাই। আমার এই সমস্ত কষ্ট মেহনত 23 বছরের দিবা নিশি কান্না কাটি, আমার চেষ্টা ফিকির, এই সব কিছু আমার সার্থক। আমি আমার উম্মতকে ফজরের নামাজে পূর্ণ দেখে গেলাম, আল্লাহর কসম। এরপরে ভাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়েছেন, মুচকি হাসি দিছেন, চোখের পানি ফেলে কাঁদছেন আল্লাহর কাছে। এরপরে নবীজি দোয়া করছেন, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছেই যেতে চাই, আমার আর কোনো পরোয়া নাই। এই দিন সোমবার দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এজন্য উম্মতকে নবীজি শেষ কোন নামাজে দেখছেন বলেন? কোন নামাজে শেষ মুচকি হাসি দিছেন? কোন নামাজে দেখে? চোখের পানি ফেলে কাঁদছেন কোন নামাজে দেখে? ফজরের নামাজ। ফজরের নামাজ। আর যাওয়ার সময় শেষ বলছেন নামাজ আস-সালাত। হাসরের ময়দানে বলছেন প্রথম হিসাব হবে নামাজ। 365 দিনে পুরো একটা বছর আমল নামার পৃষ্ঠা যখন উল্টাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত একদিনও ফজর পড়লা না? হাই যুবক, তুমি এটা কি আমল নামা নিয়ে আসলা? কি নিয়ে আসলা? তখন কি বলবা ভাই? কোরআনে আছে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহীদা। প্রত্যেক নবীর সামনে আল্লাহ তাআলা ওই নবীর উম্মতের আমলনামা খুলবেন, আর নবীজির সামনেই নবীজির উম্মতের আমলনামা আল্লাহ তাআলা খুলবেন, ফেরেশতার মাধ্যমে খুলাবেন। হাদিসে আমি নিজে রিয়াজুস সালিহিন কিতাবে পড়ছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা নিসার প্রথম আয়াত থেকে নিয়ে 40 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করে শুনাইছিলাম। আর এই সূরা নিসার 40 নম্বর আয়াত হলো এই আয়াতটা, এই যেটা এখন কইলাম, যে নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে রেখে আপনার উম্মতের আমলনামা আমি খুলবো, দেখাবো আপনারে। এই হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজি এই আয়াতে পৌঁছার পরে আমারে বললেন, হাসবুকাল আন, এখন থামো। আমি নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া দেখি, ফাইজা আইনাহু তাদরিফান, নবীজির 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, নবীজি কাঁদতেছে। এই হাদিসের ব্যাখ্যায় আমরা পড়ছি
যে এই 40 নম্বর আয়াতের মধ্যে আয়েশা নবী এভাবে কাঁদতে শুরু করলেন কেন? কথা বুঝেন নাই? এই তখন হাদিসের ব্যাখ্যায় লিখছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ভাবতেছিলেন, হায় আমার উম্মতের আমল নামা যদি আমার সামনে খোলে আর আমার উম্মতের যদি গুনাহ ভারী হয়ে যায়, আমি কেমনে আমার মালিকের সামনে সুপারিশ করব? আমার উম্মত যদি আমারে বেইজ্জতি করে, আমার উম্মত যদি আমার বড় মাথাটা, উঁচা মাথাটা, আমার ইজ্জতের সম্মানের মাথাটা যদি ছোট করে দেয়, তখন আমি কিভাবে বলবো? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সামনে আমল নামা খুলবে কথা বলাতে নবীজি কাঁদতে শুরু করছে। এই জন্য বাবারা আমার, ছেলেরা আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন যদি কেউ শুনে থাকেন, মা আমার, বলেন কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়েন না? কেন পড়েন না? কেন পড়েন না? কেন আল্লাহকে সেজদা দেন না? যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? আল্লাহ তাআলা মানুষকে বানাইছেনই তো গোলামির জন্য। তো যে আল্লাহ তাআলার গোলামি করে না, বন্দিগি করে না, সেজদাই দেয় না, তো সে মানুষ হবে কেন? এখানে তো নফি ইস্তিসনা হসর, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো নফি ইস্তিসনা কি বুঝায়? হসর বুঝায়, সীমাবদ্ধ বুঝায়। এটা আরবি ভাষার একটা কানুন, কায়দা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে আর কোন উদ্দেশ্যেই বানাই নাই, বানাইছি একটাই উদ্দেশ্য, সেটা হলো শুধুই ইবাদত, শুধুই ইবাদত, শুধুই ইবাদত, শুধুই ইবাদত। অতএব যে মানুষের দ্বারা আল্লাহর বন্দিগি হয় না, আরে বেটা তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষের জাত না বেটা। যে কপালে সেজদা না, মাতবরি করো না নওজোয়ান, মোবাইল টিপ্পা মাতবরি করো না। মোবাইল একটা টিপতে পারলে নিজেরে খুব মাতবরি মনে করো না, এটা কোনো আশ্চর্য কিছু না। মোবাইল কোনো সানসুরুজ না, বড় মোবাইল আঙ্গালের ভূত কাঙ্গালের কাছেও আছে, আল্লে জাল্লের কাছেও আছে। এটা কোনো একটা আশ্চর্য কিছু না বাবুরে। একটা মোবাইল মানে একটা সান পাওয়ার, এটা ৭,০০০ দন না, কিচ্ছু না। একটা মোটর সাইকেল, হাই নওজোয়ান, একটা মোটর সাইকেল পাইলে এটারে এত জোরে ছাড়ে হুজুর, মনে হয় তারে কুত্তা কামড়াইছে, মনে হয় তারে কুত্তা কামড় দিছে মনে হয় যেন। কিরে বেটা, তোর কি কুত্তা কামড়াইছে বেটা? তুই এটারে এরকম ভাবে ছাড়লি কেন? ঘটনাটা কি? তোরে কোন শয়তানে কামড়াইছে? তোরে আস্তাগফিরুল্লাহ, এক সুস্থ স্বাভাবিক মানুষ যে এতটুকু বোঝে না যে আমি এটা এত জোরে ছাড়ছি, এখন একটা লরি, একটা কাবার্ড, একটা ডিস্ট্রিক্টের লোকে বাড়ি খাইলে আমার হাত পাও ছিঁড়ে যাবে, ভাঙ্গে যাবে, মরে যাবো আমি নিজে দেখছি বিশ্বাস। আমার জিন্দিগিটাই তো রোডে গাড়ে, সারাটা জীবনই তো রোডে গাড়ে জীবন। কত ছেলেকে দেখছি জীবনে এই এত দ্রুত মোটরসাইকেল চালাইয়া। এই কয়দিন আগেও দেখছি এত সুন্দর এক ছেলে, রাজপুত্রের মতো, এইখানে আপনার হুজুর একটা টান দিছে মোটরসাইকেলটা, একটু গেছে, আরে আমি পিছন দিয়া আইসেই দেখতেছি ছেলেটার প্যান্ট সহ এসব মনে হয় গোশত তৈরি উঠে গেছে, একটা বাড়ি খেয়েছে, কি লরি না কিসের লোকে, রক্তে ভাইসা গেছে। কি করে মুসলমানের সন্তান? কি পাইলা মোটরসাইকেলের মধ্যে, কি পাইলা মোবাইলের মধ্যে, কি পাইলা দুশ্মনের মতো সাইজা? কে তোমারে ধোকা দিল? কে তোমারে প্রতারিত করলো? কে তোমারে ভুলায় দিল তুমি মুসলমান? কে তোমারে ভুলায় দিল তুমি আল্লাহর বান্দা? কে তোমারে ভুলায় দিল তুমি শ্রেষ্ঠতম রাসূলের উম্মত? আমি সবসময় আফসোস করি, 4টি নিয়ামত আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ দিয়েছেন। এক, আল্লাহ আমাদের রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমাদের কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমাদের ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম। আমার ভাই, আমি কলিজা দিয়া বললাম,
তুমি নষ্ট হইলা কেমনে? কিসের অভাবে? আল্লাহ যার রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রাসূল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, সে নষ্ট হইল কেন? কিসের অভাবে বন্ধু তুমি বরবাদ হইয়া গেলা? কিসের অভাবে চরিত্রহীন হইয়া গেলা? কিসের অভাবে তুমি এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না? কেন ভাইয়া, কেন? কেন? এই নারীর পিছনে, মেয়ের পিছনে, মোবাইলের পিছনে, উলঙ্গ ছবির পিছনে আর কতদিন ঘুরলে, কতক্ষণ দেখলে তোমার শখ মিটবে, তৃপ্তি হবে? তুমি বলো ভাই, বলো ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না। যে পানি লবণাক্ত, ওই পানি পান করলে কোনোদিনও তৃষ্ণা মিটে না। পবিত্র পানি, মিঠা পানি পান করতে হয়। লোনা জলে তৃপ্তি মিটে না, তৃষ্ণা মেটে না। খোদার কসম, ঠিক তেরকম ভাবে গুনাহ কোনোদিন তৃপ্তি দেয় না। লবণাক্ত পানিতে যেমন তৃষ্ণা মেটে না, পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ দেখলেও তোমার তৃপ্তি হবে না। সারা রাত নর্তকী দেখলেও তোমার তৃপ্তি হবে না। এক সাগর মদ পান করলেও তোমার তৃপ্তি হবে না। সারা দিন 24 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিলেও তোমার তৃপ্তি হবে না। কিন্তু পবিত্র স্ত্রী একজন দিয়েই এক পুরুষের 70 বছর 90 বছর পার হয়ে যায়। এক গ্লাস পানি খাইয়েই এক মানুষের তৃপ্তি মিটে যায়। হালাল যা, আল্লাহ তাআলা তার মধ্যে তৃপ্তি রাখছেন। হারাম যা, তার মধ্যে কি নাই? এই জন্য বন্ধু আমার কথা হলো এটাই, নওজোয়ান সাথীরা, আগে নিজের ফিকির করো। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও। এ কেমন কথা বান্দা? তুমি তোমারে বরবাদ করে দিলা, তুমি তোমারে নষ্ট করে দিলা। একটা নারী, একজন স্ত্রী, এ তো আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমি দেব। মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলেন আমার ওয়াদা বান্দা, আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রী বানাই, ওটা আমি দেব। তো তুমি কে এরকম শুরু করছো? তুমি সব আকারে বেডি জিডা দেও, ওইটার পিছিয়ে আড়ো। কালাটাও সুন্দর, সাদাটাও সুন্দর। এটা কি? এটা কি মানুষও না, প্লাস্টিকও না। এটা কি? হাইওয়ান, জানোয়ারের মতো ঘুরে শুধু। এটা কি বলো ভাইয়া? কি এগুলো? কি চুল? কার থেকে দেখা চুল রাখছো ভাই? কার থেকে? কোন শয়তানের চুল রাখছো? এই সামনের এই বড় বড় চুল ভাইয়া কার থেকে রাখছো বলো? একটা ছেলে বলো ভাই, তর্ক করো আমার লগে। হুজুর আছেন, ওলামায়ে কেরাম ভরা এখানে স্টেজে, বলো ভাই কার চুল এটা? পৃথিবীর কোন সভ্য, ভদ্র, মার্জিত, উন্নত রুচির, কোন সুস্থ স্বাভাবিক কোন মানুষের চুল এমন না। বরং এই যাদের চুল এরকম বিকৃত, বড় সামনের এই বিকৃত বিকট চুল, তোমার মানসিক প্রতিবন্ধিতা আছে, তুই ভালো ডাক্তার দেখাও। আমি বললাম তুমি প্রতিবন্ধিতা আছে তোমার ভিতরে, তুমি দেখো। তুমি যদি প্রতিবন্ধী না হইতা, তাইলে তুমি চুল রাখছো বড় কইরা, তাইলে এইটারে আবার একটু পর পর পিছনের দিকে ফিরাও কেন? তুমি যেহেতু বুঝতেছো এটা তোমার অসুবিধা হয়, তাহলে এটা বড় করে রাখলা কা? আর যদি অসুবিধা না হয় তো এটা পিছনে ফিরাও কা? তোমার কি ব্যারাম ধরাই দিল? কথা বুঝছে? কারণ হলো তুমি যে প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ, তোমার মানসিক সমস্যা, তোমার ব্রেনের ত্রুটি দেখা তোমার এই ফালতু কাম ধরাই দিচ্ছে। নাহলে তোমার চুল তুমি বড় বানাইলা, আবার এরম করো কা? এটা অসুবিধা হয় তো, অসুবিধা হলে এটা কাইটা লাও। আর অসুবিধা না হইলে তো এটা ফিরাও কেন? অসুস্থ প্রতিযোগিতা। আল্লাহ আমার সন্তানদেরকে, নওজোয়ানদেরকে বুঝ দান করেন। ভাইয়া আমার, বুঝতে শিখেন। যুবকের ঈমান আল্লাহর কাছে বড় দাম, যুবকের সেজদা আল্লাহর কাছে বড় দাম। আমি তো প্রায় বলি, কোন যুবক যখন সেজদা দেয়, আল্লাহর আরশ থেকে আল্লাহ ডাক দিয়া বলে, যুবক তোরে আমি ওয়াদা দিলাম আমার আরশে আমার পাশে জায়গা দেব। মক্কার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, মুহাম্মদ ওই যুবকদের গল্পটা বলো, যে যুবকরা গুহায় আশ্রয় নিছিল। হ্যাঁ,
মজার বিষয় হলো কোরআনে আছে, বাহ, নবীজির কাছে শুনতে চাইছে যে যুবকদের গল্পটা আপনি বলেন, তুমি বলো মুহাম্মদ, যে যুবকরা গুহায় আশ্রয় নিছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, এই সূরা কাহাফ নাজিল করে আল্লাহ তাআলা বলছে, বন্ধু নাহনু নাকুসু আলাইকা, গল্পটা আমি বলি। না না না, আল্লাহ বলতেছে নবীকে। বুঝেন নাই কথাটা? মক্কা ওয়ালারা শুনতে চাইছে কার কাছে? নবীজির কাছে। আল্লাহ বলতেছেন নিজে, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম, বন্ধু গল্পটা আমি বলি, আমি আপনারে শুনাই, আপনি হ্যাঁ করে শুনান। সুবহানাল্লাহ। যুবকদের গল্প আল্লাহ বলতেছে, যুবকের ইমানের গল্প, বড় মজাদার গল্প বন্ধু, আমি কই আপনি শুনুন। নাহনু নাকুসু আলাইকা, আমি শোনাচ্ছি আপনাকে, আপনি হ্যাঁ করে কইয়েন। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, আল্লাহ বলেন ওরা ছিল, ওই যাদের কথা শুনতে চাইছে ওরা ছিল যুবক। ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা তাদের রব আল্লাহর উপরে ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদান, আমি আল্লাহ তাদের ঈমান আরো বাড়িয়ে দিলাম, তাদের চলার রাস্তা হেদায়েতের পথ আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। যুবকের ঈমান আমার বড় পছন্দ। 7 জন যুবক আল্লাহর জন্য ঈমান এনে, পুরা জাতি মূর্তি পূজক, বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তি পূজক, দেশের বাদশাহ মূর্তি পূজক, সবাই বেঈমান, সবাই কাফের মূর্তি পূজক। এই অবস্থায় 7 জন যুবক নিজেকে পরিবর্তন করে আল্লাহর উপরে ঈমান এনে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নিয়ে আল্লাহর কাছে দোয়া করে 2টা জিনিস চাইছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের গন্তব্য আমাদেরকে আপনি বলে দেন, আমরা কি করব আমাদেরকে সঠিক পথ দেখায়া দেন। তো আল্লাহ তাআলা বলছে, যুবক ঈমান আইনা আমার জন্য গুহায় আশ্রয় নিছো, পুরা জাতি তোমাদের বিরোধী, অসুবিধা নাই, কি করতে হবে সেটা আমি পরে দেখব, আগে তোমরা কদূর ঘুমাও, কাইতো পরিশ্রম করে আইছো, কোনো শরীর খামখেয়ালি না, ঘুম যাও। তো ছেলে করে দিছে শোয়াইয়া। তো ছেলেরা যেন বলছে, মানে আমি মহব্বতে বলি আর কি, ছেলেরা যেন বলছে, আল্লাহ আমরা চাইলাম কি করব, আপনি পথ দেখান, আপনি দিলেন হোতাইয়া। আল্লাহ তাআলা বলেন, না তোমরা ঘুমাও, তোমাদের ঈমান আমার কাছে এতটা পছন্দ, আমি আল্লাহ তোমাদের পক্ষ হয়ে তোমাদেরকে ঘুমে রাইখা গোটা জাতি সংশোধন আমি করে দিচ্ছি। 309 বছর পরে এই যুবকদেরকে উঠাইছে আল্লাহ নিজেই, উঠাইয়া বলছে, যাও এখন এলাকা ঘুরো, দেখো সব ইমানদার, বাদশাহ ইমানদার। আল্লাহ যেন বলছে, যুবক তোমাদের ঈমান আমার পছন্দ হয়েছে, আমি গোটা জাতি বদলে দিচ্ছি। যুবকের ঈমান আল্লাহর পছন্দ। যুবক নড়লে আল্লাহ খুশি হয়, যুবক নড়লে আল্লাহ খুশি হয়। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যুবকরা চাইছিল নিজেদের কোটা, আল্লাহ বলছেন না, ভাল লাগছে, যা গোটা জাতিকে আজাদি দিয়ে দিলাম, যা জালেম হটায় দিলাম, গোটা জাতিকে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। আর আমগরে কি কইছে আল্লাহ? আমগরে কি কইছে? মনে আছে তোদের? তোদের 5ই মের রক্ত আমি আল্লাহ ভুলি নাই। আমি আল্লাহ সেদিনে আর শাজিম থেকে ঘোষণা দিছিলাম, 5ই মের আজকের রক্ত আমি আল্লাহ জমা রাখলাম, এমন আরেকটা 5 তারিখ আমি রক্তের শোধ ফিরায় দেব আমি ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা 2013 সালের 5ই মের শাপলা চত্বরের তাজা রক্ত জমা রেখে 5ই আগস্ট শোধ দিয়ে দিছে। হ্যাঁ, শোধ আল্লাহ বলছে আমি জমা রাখছি, আরেকটা 5 তারিখ অপেক্ষা করো, অপেক্ষা করো। এজন্য ইনশাআল্লাহ হুজুর কথা বলবে, দোয়া করবে, আমার আর ওয়াজ নাই। আমার নওজোয়ান ভাই, আমি এতগুলো আলেমের সামনে শুধু যুবক, বয়স্করা না, শুধু নওজোয়ান, আজকে নিয়ত করো যুবক ছেলেরা তোমরা, যে তোমরা ফজরের নামাজ পড়বা, এটা দাঁড়াইয়া কও। বুড়া মানুষ দাঁড়ায় না, বুড়া মানুষ দাঁড়ায় না,
ওই বুড়া মুরব্বী দাঁড়ায়েন না, মুরব্বী এবার দুইবার কইলে সমস্যা। হুজুর আপনি দোয়া করে দিয়েন, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন। আল ইনসাফ এই যুব ফাউন্ডেশন গোটা অঞ্চলের হেদায়েতের জন্য আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজওয়ানদেরকে ঈমান দান করেন। বসেন। অনেকগুলো উদ্যোগ তাদের, আলহামদুলিল্লাহ। এই সমস্ত উদ্যোগ আমিও শুনছি। হুজাইফি ভাই যখন বলতেছে তখন তো আমিও শুনলাম। আমি নিজের থেকে আমি বলছি এটা, যে প্রতিটা যুবক ভাই আল ইনসাফ যুব ফাউন্ডেশন, এই নওজওয়ান ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এক নম্বরে অবশ্যই কোনো আল্লাহওয়ালা হক্কানি রব্বানি কোনো বুজুর্গের সাথে, প্রত্যেকটা যুবক, তুমি ভাই স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নাই, কোনো আল্লাহওয়ালার কাছে নিজের সম্পর্ক রাখ, দেখবেন ইনশাআল্লাহ বরকত হবে, জিন্দেগি সুন্দর হবে, জিন্দেগি সুন্দর হবে। হযরত এলাকার আপনাদের সবার মুরব্বী, এত অঞ্চলের মুরব্বী, হযরতের কাছে আপনারা আল ইনসাফ যুব ফাউন্ডেশনের সাথীরা আপনারা আসা যাওয়া করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন আল্লাহওয়ালার কাছে বসলে জু আগ কি খাসিয়ত ওয়া ইশক কি খাসিয়ত, এক খানা ব খানা, এক সিনা ব সিনা। এটা বুজুর্গরা, ফার্সি শের। বুজুর্গরা বলে আগুনের যেই স্বভাব, ভালোবাসার সেই স্বভাব। আগুন এক ঘরে লাগলে সাথের ঘরেও আগুন লাগে, সাথে থাকার কারণে। ঠিক যেই দিলে আল্লাহর মহব্বত জ্বলে, ওই দিলের কাছে যদি কেউ বসে তো ওই সিনার মধ্যে আল্লাহর মহব্বত চলে। এক খানা ব খানা, এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে। এক সিনা ব সিনা, এক দিল থেকে আরেক দিলে আল্লাহর মহব্বত জ্বলে। এজন্য কোন আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়ার দ্বারা বরকত হবে, বরকত হবে। আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। দাওয়াত ও তাবলীগে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের যে আলমী মেহনত হয়, এই আলমী মেহনতের সাথে, দাওয়াত ও তাবলীগের সাথে আপনারা আল ইনসাফ যুব ফাউন্ডেশন বৃহস্পতিবারের সব গুজারি, 3 দিনের জামাত, 40 দিনের জামাত, 120 দিনের জামাত, এই দাওয়াত ও তাবলীগের মেহনতও আপনাদের সাথীদেরকে জুড়াইবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। আছেন তো আপনারা সাথীরা? হ্যাঁ, চেষ্টা করবেন। হুজুর আমি গত মাসে সেপ্টেম্বরের 9 তারিখ পুরা আগস্ট মাস আমি চিল্লায় ছিলাম, উত্তরবঙ্গ দিনাজপুর। 31 জুলাই গেছি, 9 সেপ্টেম্বর ফিরছি। এক চিল্লায় 26 জন সাথী নিয়ে আমরা গেছি। এর মধ্যে 16 জন আলেম ছিল আমার সাথে, 3 জন বড় ডাক্তার ছিলেন কুমিল্লার। আলহামদুলিল্লাহ 26 জন সাথী আমরা দিনাজপুর জেলায় 40 দিনে মোট 10 উপজেলায় মেহনত করছি, রাত দিন মেহনত করছি। এমন খুব কম দিন গেছে যে 1টা 2টার আগে ঘুমাইছি। এই 40 দিনের লাগাতার মেহনতে আল্লাহর দয়ায় আল্লাহ করাইছেন, সাথীদের মেহনতে। শেষ 3 দিন আমরা দিনাজপুর থেকে জামাত পাঠাইছি চিল্লার জন্য, চিল্লার জন্য। এই 3 দিন জামাত পাঠাইয়া 3য় দিন আমরা আসছি রাত্রে। মোট এই দিনাজপুর থেকে 40 দিনের মেহনতে আল্লাহর দয়া আল্লাহ করাইছেন 950 মানুষ আল্লাহর রাস্তায় চিল্লায় বেরিয়েছে। 63 জামাত আল্লাহ করাইছে, 950 মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য বন্ধু আমার, নিজের ফিকিরও চাই, উম্মতের ফিকিরও দরকার, মানুষের কল্যাণও দরকার। মানুষের সেবাও করবেন তো নিজেকে ভুলবেন, নিজের ইসলাহ, নিজের সংশোধন, নিজের তাজকিয়া, নিজের চরিত্র সুন্দর, আখলাক সুন্দর করা, নিজের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত তৈরি করা, নামাজের প্রতি মহব্বত তৈরি করা। হ্যাঁ, আত্মশুদ্ধি, নিজের তাজকিয়া, নিজের ইসলাহ এর ফিকির করা যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবার আমি শুধু আয়াতটার তরজমা বলি। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, 16 নম্বর সূরা, সূরায়ে নাহাল, এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহর সরাসরি ওয়াজ। এই যে আমরা যে বলি ওয়াজ, এ তো কোরআনের শব্দ। আল্লাহ তাআলা বলেন ইয়াইযুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন,
যেন আমি আল্লাহর ওয়াজ শুনে তোমরা আমার বান্দারা উপদেশ গ্রহণ করতে পারো। তো এই আয়াতটি 90 নম্বর আয়াত, আল্লাহ তাআলার সরাসরি ওয়াজ। কথা বুঝছেন? তাহলে ওয়াজ এই শব্দটি আল্লাহ তাআলা নিজের জন্য ব্যবহার করছেন, যে আমি ওয়াজ করছি। কে? হাদিসে আছে হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। তাহলে ওয়াজ নবীজিও করছেন। কে করছেন? আল্লাহ নিজে ওয়াজ করেছেন, নবীজিও ওয়াজ করে। এজন্য ওয়াজকে ওয়াজ বলা এই শব্দ পুরাতন না, এটার মধ্যে কোনো মডার্ন করার আমি কোনো সময় পছন্দ করি না। মানে অনেক ভাই অনেক সময় আছেন, একটা প্রোগ্রামে যাচ্ছে, প্রোগ্রামে যাচ্ছেন, শুদ্ধ মারেন, শুদ্ধ মারেন। আমার বাপ দাদারা ওয়াজ কইয়া তারা বুঝছে না, আমি এখন প্রোগ্রামে যাচ্ছি, আজকে দুটো প্রোগ্রাম আছে। আরে বাবা, প্রোগ্রাম মারে উনি, প্রোগ্রাম করতেছে। প্রোগ্রাম তো অনুষ্ঠান, এ তো যে কোনো অনুষ্ঠানে প্রোগ্রাম হইতে পারে। প্রোগ্রাম আর ওয়াজ, এটা কি সমার্থবোধক শব্দ? ওয়াজ তো ওয়াজ, কতটা গভীর শব্দ। আল্লাহ তাআলা বলেন ইয়াইজুকুম, আমি ওয়াজ করছি। আমি এই জন্য অনেক সময় আমার কেউ জিজ্ঞাসা করলে হুজুর আজকে প্রোগ্রাম কোথায়, না আমি জানি না। প্রোগ্রাম কি আবার তোমার বাপের মাথা প্রোগ্রাম? বেড়া ওয়াজ ক, বেড়া ওয়াজ ক। বাপ দাদা 14 গোষ্ঠী বলছি ওয়াজ, হাজারো ওলামায়ে কেরাম ওয়াজ করছেন, আমি প্রোগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করছেন ওয়াজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা ব্যবহার করছেন কি? যাই হোক, তো আল্লাহ তাআলা বলেন এটা আমার ওয়াজ। কোরআনুল কারীমের মধ্যে যে কয়েকটি আয়াত খুব প্রভাব বিস্তারকারী, সবগুলো আয়াতই দামি, প্রচন্ড দামি, প্রভাব বিস্তারকারী, মানুষের কলিজা নাড়ানেওয়ালা যে কয়েকটা আয়াত কোরআনে, এর মধ্যে এইটা একটা অন্যতম। সূরা নাহলের 90 নম্বর আয়াত, 90। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন বিখ্যাত বাগ্মী পণ্ডিত, একটি গোত্রের, মক্কা থেকে একটু দূরে, এই গোত্রের পণ্ডিত একজন অত্যন্ত সুন্দর বক্তব্য দিত জাহিলি যুগে, আকসাম ইবনে সাইফি। এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের এই আয়াতটা শুনে তার সম্প্রদায়ের প্রায় 200-র চাইতে বেশি লোক নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। মক্কার কাফের কুরাইশদের সর্দারদের মধ্যে অন্যতম সর্দার ওয়ালিদ ইবনে মুগীরা নবীজির কাছে একদিন আসছে, নবীজিকে অনেকগুলো প্রলোভন দেওয়ার জন্য। এই সবগুলো প্রলোভন, মুহাম্মদ নারী চাও না সম্পদ চাও না ক্ষমতা চাও, বিনিময়ে তোমার এই কালেমার দাওয়াত ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চাচা শেষ হইছে? বলছে হ। বলছে এইমাত্র আল্লাহ তাআলা তাজা তাজা আমার উপর একটা আয়াত নাজিল করছে, এটা কদ্দুর শুনাই। তো নবীজি এই ওয়ালিদ ইবনে মুগীরাকে এই আয়াতটি তেলাওয়াত করে শুনাইছেন। শুনাইবার সাথে সাথে সে উঠে চলে গেছে, আর কোনো তর্ক করে নাই। সে গিয়া মক্কার বাকি কুরাইশদের কাছে বলছে, ওয়াল্লাহি ইন্না ফীহি লাহালাওয়া, আল্লাহর কসম মুহাম্মদ যে কোরআন পড়লো এই মাত্র, এটার মধ্যে গভীর একটা মিষ্টি আছে। এবং বলছে শোনো, বিরোধিতা করতে পারবা তো ফাটতা না, হেল্লো কি করতে পারতা না, পারতা না, পারতা না। এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আপনারা আরো সহজে মনে রাখতে পারবেন, বুঝবেন। সবাই যদি শুক্রবার দিন জুমার নামাজের বয়ানে খুতবায় যারা জিমায় না, কিছু তো আছে আলহামদুলিল্লাহ নিয়মিত মুসল্লি, কাব্বা বড়শি দিয়া মাছ ধরে, বড়শি দিয়া মাছ ধরে, বুঝে বড়শির আগার মধ্যে যে আধার দেয়, তো নিয়ম হইলো এই বড়শিরে একটু পর ডুবাই দেয়, আবার উড়ায়, ডুবাই দেয় আবার। উনি চাচা আজকে 30 বছর জুমার নামাজ পড়ে সামনের কাতারে বসে। এই যে 12:40 হুজুরের ওয়াজ শুরু, এবার জিমানি শুরু। 1:25 হুজুরের ওয়াজ শেষ, ওনারও জিমানি শেষ। যদি জিজ্ঞাসা করেন চাচা আর ঘুরাইতেন না,
বলবে যে জুরাইলাম হইলে, কিন্তু হুজুরে তো ওয়াজ বন্ধ করে দিছে। তাহলে এখন দোষ হইল হুজুরের, মূলত এখানে দোষী হইল হুজুর। হুজুর আপনি ওয়াজ বন্ধ করলেন কেন? চাচার ঘুমের ডিস্টার্ব করলেন কেন? তো এই জিমাইনা মানুষ যারা, তারা না, যারা মনোযোগ দিয়া খুতবা শোনে, দেখেন আপনি শুইনেন, ওই যে দুইটা খুতবা দাঁড়াইয়া আরবিতে খুতবা দেয়, এই দুই খুতবার মধ্যে আপনার ইমাম সাহেব সর্বশেষ এই দুই খুতবার দ্বিতীয় খুতবার লাস্টে সর্বশেষ যেই কথা শেষ বলে আকসার ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এই আয়াতটাই পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরেই কয় ফাযকুরুনি আযকুরুকুম অথবা ওয়ালা যিকরুল্লাহি তাআলা আ'লা, এরপরে কইই নাই না। অর্থাৎ বুঝায় ভাই সাহেব যত ওয়াজে করছি সেরা ওয়াজ হইল আল্লাহ তাআলার করা এই ওয়াজ। কথা বুঝছেন? এইটা আপনারা এই জুমার থেকে শুনেন, দেখবেন ইমাম সাহেব লাস্টে বলে এটা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াজ করছি 6টি বিষয়, 3টি বিষয় পালন করা, 3টি বিষয় ছেড়ে দেওয়া, এই 6টা মিল্লা আমি আল্লাহর ওয়াজ। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন, করতে বলছেন 3টা। 1 নাম্বার বিল আদল, সর্বাবস্থায় ইনসাফ করার জন্য, আদল। ওই আমি মূলত এই আয়াত করছি এই নামে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ করেছেন প্রত্যেককে আদলের, ইনসাফের। কিসের আদল? আদল মানে সমান করা। আদল মানে কি করা? এই জন্য ওই যে পাল্লি, দাড়ি পাল্লার 2 অংশে যে আপনার এখানে বাটখারা আর এখানে পণ্য, এটা সমান হইলেও এই উপরের ছোট্ট এটা সমান হয়, তাইলে গিয়ে মাল একুরেট হয়। বুঝেন নাই? ওই দাড়ি পাল্লার ওই মাছ উপরে দিয়া মাঝখানে একটা ছোট্ট কি থাকে, এইটা সমান হয় কাঁটাটা, এখানে দুটোটা মালে আর বাটখারায় বরাবর হইলে। কথা বুঝছেন তো? কয় যে সমান হয়েছে মানে ঠিক হয়েছে, এইটারে বলা হয় আদল। এই জন্য ওই আদালত বলে, এই কারণে দেখবেন আদালতের মধ্যে এই দাড়ি পাল্লার চিহ্ন আছে, অর্থাৎ ওইখানে বাদী এবং বিবাদীর মধ্যে ইনসাফ করা হয়, সমান করা হয়। হ্যাঁ, কারো প্রতি জুলুম করা হয় না, ন্যায় প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ এটা ছিল উদ্দেশ্য আর কি, এটাই উদ্দেশ্য। তো আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার প্রতিও আমার হুকুম, তুমি সকল বিষয়ে আদল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠিত করবে। কথা বুঝছেন? এখন বান্দা কিসের আদল করবে? 3 জিনিসের আদল করবে। আমার সাথে আমার আল্লাহর যত হক, এক্ষেত্রে আমি আল্লাহ তাআলা আমি ইনসাফের সাথে তা পালন করব। 2, আমার সাথে আল্লাহর যত মাখলুক মানুষ আছে, যত মানুষের প্রত্যেকের সাথে আমার যেই হক, অর্থাৎ আমার মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, পাড়া পড়োশি, এলাকাবাসী, মুসলমান, অন্য ধর্মাবলম্বী, যার সাথে আমার যা পাওনা হক, তার হকটা আদায় করা, এটা ইনসাফ। 3 নাম্বার মাখলুক মানুষ ছাড়া বাকি যত আল্লাহর সৃষ্টি আছে মাখলুকাত, এগুলোর সাথে আমার আচরণ কি হবে, এই আচরণ শরীয়ত যেভাবে বলছে ওইভাবে করা, এটা আদল। তাহলে আল্লাহ আমার কাছে যা চেয়েছেন তা আমি ঠিকভাবে আদায় করা, এটা ইনসাফ। আমার সাথে বাকি মানুষের সঠিক আচরণ ইসলাম যেভাবে বলেছে সেভাবে করা, এটা ইনসাফ। আমার সাথে বাকি সৃষ্টির যা আচরণ ইসলাম বলেছে ওইটা ঠিকমতো আদায় করা, এটারে বলে আদল, ইনসাফ। অতএব আল ইনসাফ যুব ফাউন্ডেশন এর 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর হক আদায় করা। কি কার হক আদায় করা? তার মানে প্রত্যেকেই আগে নামাজ পড়তে হবে, প্রত্যেকেই হালাল রোজগার করতে হবে, প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করে। এরপরে সমস্ত মানুষের হক ঠিকমতো আদায় করা, মাখলুকের হক আদায় করা। 2 নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াল ইহসান, অপরের প্রতি কল্যাণ, অপরের প্রতি সদাচরণ, অপরের প্রতি উত্তম আচরণের আদেশ করলাম। 3 নাম্বার হলো ওয়া ইতা'i যিল কুরবা, সমস্ত আত্মীয় স্বজনের প্রতি তাদের অধিকার দিয়ে দেওয়া, তাদের হক দিয়ে দেওয়া। আল্লাহ বলেন আমি এটা আদেশ করলাম। এই 3 জিনিস, 1 নাম্বার ইনসাফের, 2 নাম্বার ইহসান অনুগ্রহ, 3 নাম্বার আত্মীয় স্বজনের হক আদায়। এই 3টি আদেশ কে করেছেন? কাদেরকে করেছেন? আমাদেরকে। কাদেরকে করেছেন?
আবার নিষেধ করছেন তিনটা। ওয়ায়ানহা, আল্লাহ নিষেধ করেছেন আনিল ফাহশাই, সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে। এজন্য যুবক ভাই, অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছেন। মদ, জুয়া, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, ইফটিজিং, নারীর পিছনে ঘোরা, নারীর সাথে অবৈধ অপকর্ম করা, অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসা, অবৈধ সম্পর্ক, যেই কোনো রকমের বেহায়াপনা, অসভ্যতা, অশ্লীলতা আল্লাহ নিষেধ করেছে। আর 2 নম্বরে ওয়াল মুনকার, আল্লাহ বলেন যত কিছু আমি আল্লাহ এবং রাসূলের মাধ্যমে গুনাহ বলেছি, গুনাহ, এই মুনকার, এটার থেকে বিরত থাকতে আমি আল্লাহ নিষেধ করলাম, বললাম যে এই গুনাহ থেকে বিরত থাকো। 3 নম্বর হলো ওয়াল বাগি, আমার জমিনে থাইকা সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, অত্যত্ব, জুলুম আমি নিষেধ করলাম। এই কয়টা হলো? অশ্লীলতা থেকে নিষেধ করেছেন, সমস্ত গুনাহ থেকে নিষেধ করেছেন, জুলুম থেকে নিষেধ করেছেন। আল্লাহ বলেন ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, বান্দা আমি তোমাদেরকে এই বিষয়গুলো ওয়াজ করলাম যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই প্রত্যেকটা শব্দের অনেক ব্যাখ্যা আছে, রাত গভীরে আর বললাম না। আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ, ভাই মেহেরবানি করে, দয়া করে আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে জিন্দেগি কাটাবেন, বলেন ইনশাআল্লাহ। চুলগুলো স্বাভাবিক করে যুবক ভাই, যারা দাড়ি কাটেন, কেন দাড়ি কাটেন বাবা? দাড়ি রাখেন। দাড়ি কাটা আপনার কাছে আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর কোনো দার্শনিক, পণ্ডিত, গবেষক, পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে, ইউরোপ আমেরিকার কোনো গবেষণাগারে, কোনো চিকিৎসা বিজ্ঞানে, কোনো মানবিক বিজ্ঞানে, কোনো কিছুতে পৃথিবীতে কোথাও কোনো গবেষণায় প্রমাণিত হয়েছে কিনা যে দাড়ি কাটলে এটার মধ্যে কোনো সৌন্দর্য আছে অথবা এটার দ্বারা কোনো সৌন্দর্য ফুটে ওঠে, এরকম কোনো যুক্তি, দলিল কারো কাছে যদি থাকে আমি এখন দেখতে চাই। মুসলমান তো বাদ দেন, কোন কাফের বেঈমানের কাছেও এই কথার উপরে কোনো যুক্তি নাই। আমি চ্যালেঞ্জ করলাম যে দাড়িওয়ালা চেহারা চাইতে দাড়িবিহীন চেহারা সুন্দর, স্মার্ট, হ্যান্ডসাম, এটার যুক্তিটা কি, মানে দলিলটা কি? কথা বোঝেন নাই আমার? কারো কাছে থাকলে আমি দেখতে চাই। কেউ যদি প্রমাণ করতে পারেন এখন, তা আমি 10 বার বটনি লাগাম কানে ধরে এখানে। কোন সম্পূর্ণ নফসের ধোঁকা, ইবলিসের ধোঁকা। আপনি হাইরা গেলেন, আর কি হাইরা গেলেন, আপনি বুঝলেন না, আপনি হেরে গেলেন ভাইয়া, হেরে গেলেন। এই জন্য দাড়ি রাখা, যদি আরো সাংঘাতিক কথা বলি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 10টি জিনিস মানুষের সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। এই 10টার মধ্যে ফিতরাত, এর মধ্যে দাড়ি লম্বা করা, এটা মানুষের একটি সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। নখ কাটা, নাভির নিচের পশম উপড়ানো, বগলের পশম কাটা, আরে না, বগলের পশম উপড়ানো, নাভির নিচের পশম কাটা, নাক পরিষ্কার করা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খতনা করা, এগুলো মানুষের সুস্থ স্বাভাবিক রুচির পরিচয়। এই জন্য এই মুছ ছোট করা, দাড়ি লম্বা করা, হ্যাঁ, নখ কাটা, নাক পরিষ্কার করা, বগলের পশম উপড়ানো, নাভির পশম নিচে পশম কাটা, খোদার কসম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা সুস্থ স্বাভাবিক রুচি, ফিতরাত, মানুষের সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত রুচি, সৃষ্টিগত আচরণ, এর ব্যতিক্রমটা সুস্থ রুচির পরিচয় হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভুল বললে জিগাইয়েন হুজুর। এই জন্য দয়া করে যুবক ভাইও যারা আছেন দাড়ি রাখেন। কেউ যদি বুদ্ধি দিচ্ছে যে দাড়ি রাখলে হ্যাঁ আপনার বালা বউ পাইতেন না, বিয়ে করতে পারতেন, আপনি তারে কইেন তো আমরা হুজুররা বুঝি সিরা চাবাই বইয়া হ্যাঁ বেড়া বেকুব, আমরা বউ নাই তো আমরা বইয়ে বন দিয়ে রুটি দিয়ে ভিজাই খাই। হ্যাঁ, এই জন্য এটা মিথ্যা কথা কি বলেন না কেন? তো মিথ্যা কথা। এই জন্য ইনশাআল্লাহ যুবক ভাইরা দাড়ি, যদি কেউ বলে বুজুর্গ হয়ে গেছ, হুজুর মনে হয় দাড়ি রেখেছ, তা আমার শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি
থানভী রহমতুল্লাহ একজন বড় খলিফা, ওনার এক মুরিদকে উনি তসবি দিছিলেন, তসবি দিয়া তসবি পড়তে কইছে। তো মুরিদ কয়দিন পরে আইসা বলে, হুজুর তসবি লরে অন মানুষে কয় দরবেশ, দরবেশ হইয়া গেছি, বুজুর্গ হইয়া গেছি, এখন শরম লাগে। হ্যাঁ, তখন আমি আমার ঢালকানগর হজরতের থেকে শুনছি এটা। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ বলছেন, তাহলে কি তুমি চাচ্ছ বাবা তোমারে দেখলে মানুষ বলুক চোর, ডাকাত, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর? এটা নিয়ে কইতো তোরে ব্যাপার, তোরে মন্দ কইলুক, কথা বলেন না কেন? তোমারে বলছে দরবেশ, তোমারে বলছে বুজুর্গ, তো এটা তোমারে অন্যায় বললো কি? তুমি কি চাচ্ছ তাহলে এটা না বলে তোরে কইতো কিরে চোরের মতো লাগে দি, তোরে জি ফুট্টাখোরের মতো লাগে, কথা বলেন না কেন? তা তাইলে এটা বললে ভালো হইতো। তো হজরত বললেন, এবার দেখো বাবা, সামান্য তসবি নিছো, এখনো তো বুজুর্গির কিছুই করো নাই, মাত্র নিছো, এরই মধ্যে মানুষ তোমারে বুজুর্গ বলে, দরবেশ বলে। যদি সত্যি সত্যি তসবি পড়ে আল্লাহকে রাজি করতে পারো, তো কি পরিমাণ মানুষ তোমাকে সম্মান করবে। এজন্য বন্ধু দাড়ি রাখতে শুরু করছো দেখাই তোমার এখন হুজুর বলে। তুমি যখন পাক্কা নামাজি হবা, দাড়িওয়ালা টুপিওয়ালা হবা, তো ইনশাআল্লাহ গোটা পৃথিবী তোমারে সম্মান করবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মেহেরবানি করে অনুরোধ করছি, আজকের এই মাহফিলের শ্রদ্ধাভাজন মেহমান, আপনাদের সকলের শ্রদ্ধেয় হজরত ইনশাআল্লাহ এখন দোয়া করবেন। আপনারা দোয়া করেই কষ্ট করছেন, দোয়া করেই উঠেন, এতে বরকত পাবেন। দোয়ার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোটা ইবাদতের মগজ। এজন্য আপনারা দোয়া করে উঠেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দেন। আল ইনসাফ যুব ফাউন্ডেশন, আল্লাহ তাআলা এর কাজ কর্মের পরিধি দিন দিন বাড়ায়া দেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। সমস্ত হযরত ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা উম্মতের ফিকির, দ্বীনি কাজের আরো বেশি মেহনত করার তৌফিক দান করেন। আমিন।